যে জননেত্রী শেখ হাসিনা অন্তর্বাস নিয়ে উল্লাস করার সুযোগ করে দিয়েছে, পাবলিক গ্যাদারিং করেছে। 5ই আগস্টে ওই সময় যদি জননেত্রী শেখ হাসিনাকে পেত, তাকে গাদ্দাফির মতো হত্যার শিকার হতে হতো। এই পরিস্থিতি দেখার পরেও যদি সেই পরিস্থিতি তৈরিকারীদের সাথে আপনারা এক টেবিলে বসতে পারেন বা বসতে চান, আপনারা বসতে পারেন, কিন্তু আমি পারবো না। আপনারা বসেন, আমি পারবো না। বরং আমার কাছে আপনি গুপ্ত হিসেবে ট্রিটেড হবেন। হ্যাঁ, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এখন বলতে পারেন, ভাই তাহলে সলিউশন কিভাবে হবে? সলিউশন আছে। এক ব্যক্তি শেখ হাসিনা না থাকলে, বাংলাদেশের দেশপ্রেমিক আওয়ামী লীগ লিডাররা না থাকলে বাংলাদেশের কি পরিস্থিতি হচ্ছে বর্তমান সময়ে আপনারা বাস্তব প্রেক্ষাপট দেখে বুঝতেছেন না? দেশে তেল নাই, গ্যাস নাই। ইভেন বাংলাদেশে তেল গ্যাস আমদানি করার জন্য রীতিমতো আমেরিকার পারমিশন লাগতেছে। কয়দিন চলবে এভাবে ঔপনিবেশিকতা? এক সময় না এক সময় সাধারণ বাংলাদেশিরা ঠিকই ফুঁসে উঠবে। ওই কোনো জামাত লীগের সঙ্গে, আবার জামাতের বি টিমের সঙ্গে আতাত করে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফেরানোর চিন্তা ভাবনা যারা করতেছেন, আমি বলবো এরা হচ্ছে গাধা, এরা হচ্ছে আপোষকারী। এদের দিয়ে আওয়ামী লীগ বদনাম হবে, কোনো উপকার হবে না এদের দিয়ে। কারণ আছে, কারণটা বলি। যে আমতারেক, এক্সাম্পল হিসেবে আমতারেককে নিয়ে আসছি এই কারণে, কারণ ইদানিং ও জামাতের বিরুদ্ধে বেশি কথা বলে দেখে আমাদের অনেক আওয়ামী লীগারদেরকে দেখতে পাই যে তার খুব প্রশংসা করতে। প্রশংসা করেন, ভালো কথা, কিন্তু তারে আমাদের দলের একজন এইটা বানায় নেওয়াটা ভুল। সে জামাতের বিরুদ্ধে কথা বলতেছে দেখে তার অতীত পাপ কর্ম মাফ হয়ে যাবে, নট লাইক দ্যাট। সে যদি প্রায়শ্চিত্ত করতে চায়, তাহলে 24শে জুলাইয়ের মতো আরেকটা আন্দোলন দিয়া তাদেরকে বলতে বলেন, আর স্লোগান হবে এটা, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই বাংলাদেশে। এই ধরনের স্লোগান হবে। যেই মুখ দিয়ে এই তারেকেরা 5ই আগস্টের সময় শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ভাষায় চরিত্র হননমূলক গালিগালাজ করছে, সেই আমতারেকের সঙ্গে আওয়ামী লীগের লোকজন যখন দেখি তলে তলে গোপন আঘাত করে, তখন বিষয়টা সন্দেহের জন্ম দেয়। এরা কি সত্যি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত? আরে আওয়ামী লীগের অতীত ইতিহাস কি? আন্দোলন সংগ্রামের ইতিহাস, কোন আপোষের ইতিহাস নাই। আন্দোলন সংগ্রাম করে 71-এর মতো পরিস্থিতি ঘটিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। এ দেশটা আওয়ামী লীগের জন্ম দেওয়া। আওয়ামী লীগের জন্ম দেওয়া দেশে আওয়ামী লীগের বিপরীত স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর সঙ্গে আঘাত করে যদি আওয়ামী লীগকে রাজনীতি ফিরতে হয়, তাহলে এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় মাথা নিচু করার মতো ঘটনা আর পৃথিবীতে একটা হবে বলে আমি মনে করি না। আর আওয়ামী লীগের রেপুটেশনের জন্য এটা গ্রিন সিগন্যাল নয়। আপনারা বসেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বসতে পারবো না। আপনারা তাদেরকে মেনে নেন, কিন্তু আমি পারবো না। আপনারা জামাতের সঙ্গে আতাত করে রাজনীতির মাঠে ফিরতে চাইতেছেন, চান, আমি পারবো না। কারণ আমি 24-এর আন্দোলনটা নিজের চোখে দেখেছি। আমি 24-এর আন্দোলনে যখন দেখি 32 নাম্বার ভাঙার উস্কানি এই আমতারেক দিয়েছে, 32 না 36 মনে আছে? 36 জুলাইয়ের 36 আর ধানমন্ডি 32। পাবলিককে এটা বুঝাইছে যে তোমরা 36 চাও না 32 চাও, সিদ্ধান্ত নাও, বলে 32 নাম্বার ভেঙেছে। তাদের সাথে বসবো আতাত করার জন্য। তাহলে তো বঙ্গবন্ধু 7ই মার্চে আতাত করতে পারতো রাউন্ড টেবিল কনফারেন্সে, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সেটা করে নাই। বঙ্গবন্ধু শহীদদের রক্তের উপর দিয়ে পারাক দিয়ে আরটিসিতে যায় নাই, ভুলে গেছেন? এখন আসছেন আপনারা আতাতের রাজনীতি নিয়ে। আমতারেকের সঙ্গে আতাত করে আপনাদের রাজপথে টিকে থাকতে হবে, এই ধরনের সেন্টিমেন্ট আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বুঝাচ্ছেন। ওকে ফাইন, আমতারেক জামাতের বিরুদ্ধে বলে, বেশ ভালো কথা। 24-এর আন্দোলন যখন করে, যেহেতু সে পলিটিশিয়ান দাবি করে নিজেকে, 24-এর আন্দোলন যখন তিনি করেন, তখন কি তিনি বোঝেন নাই যে জামাতকে তিনি জায়গা করে দিচ্ছেন? এবং সেই জায়গা করে দেওয়ার কারণে আজকে বাংলাদেশ বিগত 19 মাসে হওয়ার কথা সিঙ্গাপুর, যেটা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে ইউরোপে রূপান্তর করার কথা ছিল, সেটা এখন ফিলিস্তিনির থেকেও নগণ্য পর্যায়ে চলে যাচ্ছে। হওয়ার কথা সিঙ্গাপুর, বাংলাদেশ হয়ে গেছে এখন ফিলিস্তিন। বাংলাদেশে এখন দুর্ভিক্ষ, তেলের জন্য লাইন লেগে থাকে। এই পরিস্থিতিগুলো কিসের? এই 24-এর আন্দোলনের ফল। আওয়ামী লীগের ভিতর জামাত লীগ চেনার পেছনে কিছু সূত্র আছে, আজকে আপনাদের বলে দিই। এদের কাছে আমতারেককে ভালো লাগবে, যারা জামাত লীগ করে, অর্থাৎ আওয়ামী লীগের ভিতরে যারা জামাতের মাইন্ডসেট, মৌলবাদের মাইন্ডসেট, ঠিক আছে, মধ্যপ্রাচ্যের টাকায় রাজনীতি করে কিংবা পশ্চিমা গুপ্ত টাকায় রাজনীতি করে, তাদেরকে ফাইন্ড আউট করার মতো কিছু সূত্র আপনাদের বলে দিই। ওদের কাছে আমতারেককে ভালো লাগবে। ওদের কাছে আওয়ামী লীগ করবে, ঠিক আছে, আওয়ামী লীগের বদনাম করবেন, শেখ ফ্যামিলির বদনাম করবেন, ওদের কাছে খুব ভালো লাগবে। কিন্তু ওদেরকেই যদি আবার জামাতের বিরুদ্ধে বলতে বলেন, বলবে না, এবং আপনি বললে তাতে ওদের পাছা জ্বলবে। খেয়াল করে দেখেন, আমি এখানে ভিডিও বানাই জামাতের বিরুদ্ধে, জ্বলার কথা জামাত শিবিরের কর্মীদের, জ্বলে আওয়ামী লীগের এমপির বউয়ের, এমপির শালার, এমনকি এমপির গেটিসে, যে এমপির গেটিস নিজের টাকায়
চলতে তো পারে না, ওই এমপির কাছ থেকে টাকা নিয়ে চলে। তাহলে কি বুঝবো? জামাতের বিরুদ্ধে কথা বলবো না তো কার বিরুদ্ধে বলবো? 5ই আগস্টে যদি এই জামাত শিবিরের লোকজনরা আর এই ছাত্র সমন্বয়ক, ছাত্র জনতা নাম দিয়ে যারা গণভবন আক্রমণ করছে, তারা যদি আমার নেত্রী শেখ হাসিনাকে পেত, যদি শেখ রেহানাকে পেত, তারা কি আস্ত রাখতো? তাদের সাথে কিসের আতাত? তাদের সাথে কিসের এক টেবিলে বৈঠক? তারা কি আস্ত রাখতো আমার জননেত্রী শেখ হাসিনাকে? রাখতো না। আমরা মরে গেলে কি করতাম? সর্বোচ্চ আফসোস করতাম, দোয়া করতাম। এই যে বঙ্গবন্ধুকে মেরে ফেলেছেন, ফেরত আনতে পেরেছেন? পারেন নাই। এই বাঙালির বোকামির কারণে আর ওই মিলিটারি কুয়ের কারণে, মিলিটারি ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এবং এটার পেছনে ছিল আমেরিকা এবং পাকিস্তানের হাত। চীনের হাতও থাকতে পারে, কিন্তু এটার ব্যাপারে পরিষ্কার কোনো এখনো পর্যন্ত আমি ইতিহাস ঘেটে কোনো তথ্য পাইনি। যদি পাই ভবিষ্যতে বানাবো। কিন্তু কথা হচ্ছে, বঙ্গবন্ধুকে আমরা ফেরত পেয়েছি বিগত 53 বছরে? পাইনি। পেয়েছি ফেরত কাকে? জননেত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর উত্তরসূরি হিসেবে। তিনি বাংলাদেশটাকে কোথা থেকে কোথায় এনেছেন ভেবেছেন একবারও? ভাবেন নাই। তিনি বাংলাদেশটাকে দরিদ্র, অসহায়, দুর্ভিক্ষের দেশ থেকে বিগত 17 বছরে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছে। এখন তাকে যদি 5ই আগস্টে মেরে ফেলা হতো, আমরা সর্বোচ্চ কি করতাম? ওই যে এখন যেমন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে জামাত শিবিরে বলে আমরা দোয়া খয়ের করতে রাজি আছি, আমরা তার কবরে ফুল দেওয়াকে শিরক মনে করি, তখন এরা আবার এটা নিয়ে রাজনীতি করত। ঠিক যেভাবে মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করা হয়েছে, ঠিক একইভাবে এখন আওয়ামী লীগকে হাইজ্যাক করার চক্রান্ত চলছে। মুক্তিযুদ্ধকে কিভাবে হাইজ্যাক করা হয়েছে জানেন? মুক্তিযুদ্ধে এই কর্নেল অলিরা, এই জিয়াউর রহমানরা কোন পারপাস নিয়ে আসছিল? 1 নং সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান, কিন্তু পরবর্তীতে আদর্শতে টিকে থাকতে পেরেছে? পারে নাই। বঙ্গবন্ধু হত্যার পর তিনি দাড়ি শেভ করছিলেন, বলো কি হয়েছে? প্রেসিডেন্ট মরছে তো কি হয়েছে? ডেপুটি প্রেসিডেন্ট তো আছেই। তার ভাষ্য ছিল এটা। সে একজন মুক্তিযোদ্ধা, 1 নং সেক্টর কমান্ডার, তার রক্ত গর্জে ওঠার কথা। তার রক্ত গর্জে ওঠে নাই। রক্ত গর্জে উঠছে কার? খালেদ মোশাররফের। কি দরকার ছিল খালেদ মোশাররফের রক্ত গর্জে ওঠার? কারণ এই খালেদ মোশাররফ মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ছিল এবং এই খালেদ মোশাররফ জানতো মুক্তিযুদ্ধের গুরুত্বটা কি। সে কোনো পাকিস্তান কিংবা পশ্চিমা গোষ্ঠীর পয়সায় লালিত পালিত ছিল না, যার কারণে জিয়াউর রহমানের থেকে বেশি ব্যথা লেগেছে খালেদ মোশাররফের। ঠিক একইভাবে এখন আওয়ামী লীগের ভিতরে দলটাকে হাইজ্যাক করার একটা চক্রান্ত চলছে। আজকে আমার বলতে বাধ্য হতে হচ্ছে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য, জামাতের সাথে আঘাত করার জন্য আওয়ামী লীগের ভিতরেই একটা পারসেপশন গড়ে উঠেছে। তারা প্রতিনিয়ত আমাদের মতো যারা ধর্ম রাজনীতিকে বিশ্বাস করে না, ধর্মের ভিত্তিতে রাজনীতিকে বিশ্বাস করে না, যেটা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের পক্ষে যখন আমরা কথা বলছি, আমাদেরকে তাদের পছন্দ হবে না। তারা ধর্মভিত্তিক রাজনীতিটাকে পুঁজি করে তারা জামাতের সাথে আঘাত করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায়। এতই সহজ, তারা মেনে নিবে। ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগের শাসন আমলে জামাতের অনেক সিনিয়র লিডারদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ঝুলানো হয়েছিল। যতই মিষ্টি মিষ্টি কথা বলেন, আপনাদেরকে দেশে নেওয়ার পর তারপরে দেখবেন ওদের আসল রূপ, ওরা আপনাদেরকে কোন লেভেলের নির্যাতনটা করে। অতএব বাংলাদেশে যদি রাজনীতি করাই লাগে, তাহলে ওদের বিরোধিতা করেই করতে হবে। একই সাথে মুক্তিযুদ্ধের পক্ষে নিজেকে আদর্শিকভাবে তৈরি করে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরতে হবে। যদি জঙ্গিবাদী গোষ্ঠীর সাথে আঘাত করে ফেরে, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডারদেরকে হত্যার শিকার হতে হবে, নির্দ্বিধায় তাদেরকে ফাঁসিতে ঝুলাবে এই জামাত শিবির গোষ্ঠী। কেন? একটা প্রমাণ দেই, পরিষ্কার হয়ে যাবে। বিল্ডিং এর উপরে উপরে ছেলে ফেলে দাঁড় করায় দিচ্ছে এখন। আসো এবার, ঠিক আছে, উপর থেকে কাজ হবে। এই যে জুলাই আন্দোলনের সময় আমরা কি দেখেছি? ছাদের ভিতর থেকে গুলি করা হচ্ছিল, গুলি করে করে মানুষ মারা হচ্ছিল। যেই মানুষগুলা মারার কারণে বা যেই মানুষগুলো হত্যা হওয়ার কারণে আসামি হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সেই মানুষগুলোকে হত্যা করেছে আসলে এই আমতারেকের মেটিকুলাস প্ল্যান। কারণ এই সাদে সাদে লোকগুলা এই আমতারেকই রাখছিল এবং এটা ছিল পূর্ব পরিকল্পনা। আমার কথা ওর মুখের স্বীকারোক্তি, চলেন দেখে আসি। বিল্ডিং এর উপরে উপরে ছেলে ফেলে দাঁড় করায় দিচ্ছে এখন। আসো এবার, ঠিক আছে, উপর থেকে কাজ হবে। দেখলেন তো, সাদে সাদে লোক সেট করে রাখছিল। তাহলে কারা? এই আমতারেকের গোষ্ঠী। তাহলে এই যদি সাদে সাদে লোক ঠিক করে রাখে, তাহলে ওর লোক কি শেখ হাসিনার পক্ষে গুলি চালাবে? মোটেও চালাবে না। ওর লোক টার্গেট করে করে শিশু হত্যা করেছে। ওই যে আন্দোলনের সময় কিছু শিশু মারা গেল না, ছোট ছোট বাচ্চা, জানলার ফাঁক দিয়ে গুলি লেগে, তারপর বিভিন্ন জায়গা থেকে ছিটা গুলি আইসে অনেক শিশু মারা গেল না? এগুলো এই সমস্ত স্নাইপাররা অন্য বাসার ছাদ থেকে গুলি করে করে মারছে। আর এগুলোর আয়োজক ছিল এই আমতারেক। এখন নিজের পিঠ বাঁচানোর জন্য আওয়ামী লীগ যদি ফিরে আসে, ওর তো পিঠ বাঁচবে না। এখন নিজের পিঠ বাঁচানোর জন্য জামাতের বিরোধিতা করার নাটক করছে আর
বাংলাদেশ আওয়ামী লীগের ভিতর থেকে ওই যে গুপ্ত গুপ্ত কানেকশন তো ভালো আছে, কারণ ধর্মভিত্তিক রাজনীতি তো ওরা করে তলে তলে। আওয়ামী লীগের ভিতরে যারা ধর্মভিত্তিক মাইন্ডসেট নিয়ে রাজনীতি করে তাদের কাছ থেকে খুব সহজেই তথ্যগুলা বের করা যাবে। এই জন্য আওয়ামী লীগ যেন তার তথ্যগুলা আমতারেকের কাছে বলে, এই জন্য আমতারেক কি করতেছে, এখন জামাতের বিরোধিতা করে ঠিকই তথ্য কালেক্ট করতেছে আওয়ামী লীগের কাছ থেকে। আওয়ামী লীগের কাছ থেকে তথ্য কালেক্ট করার পর সেগুলো আবার বিক্রি করতেছে কয়েক জায়গায়, জামাতের কাছেও বিএনপির কাছেও। দেখবেন গতকালকে তারেক জিয়া কিন্তু আমতারেককে কাছে ডেকে নিছে। আপনার কি মনে হয় মিশন ছাড়া এই ছেলেটাকে এমনি পাঠিয়েছে? রাজনীতি করেন, ধর্মান্ধতা যেমন ভালো না, ঠিক তেমনি রাজনৈতিকভাবে অন্ধ হওয়াটা সব থেকে বেশি খারাপ। রাজনৈতিকভাবে অন্ধ হইতে যায় না। রাজনৈতিকভাবে অন্ধ হলে আমও যাবে, ছালাও যাবে, সাথে পার্টির ব্যানারও যাবে। ওরাই ইলেকশন করে ওরাই সরকার গঠন করলো। এখন ওরাই যদি নিজেরা প্ল্যান কইরা একে অন্যের বিরোধী সাইজে আমাদের সাথে বেড়ে, আমরা সেটা বুঝবো না। এনিহাও আওয়ামী লীগকে বাইরে রাখতে হবে, সেটার জন্য ওদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আছে, সেটাই ও বাস্তবায়ন করতেছে। এটার সাথে আমতারেক যেমন জড়িত, আওয়ামী লীগের ভেতরে থাকা অনেক গুপ্তরাও জড়িত। একজন গুপ্তর নাম বলি, শাহেদ নাম করে একজন ব্যক্তি আছে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের। আজকে সকালে ওর সাথে অনেকটা আমার ঝগড়ার মতো হয়ে গেছে, কারণ ও আমাকে আমতারেকের সাথে গ্রুপ কল কইরা ফোন দিয়েছে এবং আমি ফোনটা রিসিভ করি নাই, তাই আবার আমার সিঙ্গেলি আবার ফোন দিছে। কেন ফোন দিছে? ভাই আপনার সাথে তো একটু আমতারেকের পরিচয় করাই দিই। আমি ওকে স্পষ্ট বলে দিছি ৭১ আর ২৪ কখনো এক হতে পারে না। এটা বডি শো এলো করার চেষ্টা করছে, তাই সফল হয় নাই। আর তো তোমরা চদুমধু নেতা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আর বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স নামে দোকান খুইলা বসছো। আমার ছবি আমার পারমিশন না নিয়েই চালায় দিল ব্যানার পোস্টার বানায়া। যখন এটার ব্যাপারে জিজ্ঞাসা করলাম তখন বলে ভাই ভালোবাসা করছি। তুই আমার কইতি তোরে আমি লাগলে আরো ভালো ছবি দিতাম, তুই বানাইতি। তুই আমারে বলবি না, আমারে ডেউটিন বানায়া তুই আমার ছবি ইউজ করে ব্যানার পোস্টার বানায়া মানুষকে বুঝাও সাব্বিরের সাথে আমার ভালো সম্পর্ক। এই যে দুইটা দোকান, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এবং বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স, এইটা দোকানের ভিতরে গুপ্তরা কিন্তু কিছু কিছু ঢুকে আছে। সবাই যে খারাপ আমি তা বলছি না, কিছু কিছু লোক গুপ্ত আছে যাদের মাধ্যমে অনেক তথ্য পাচার হচ্ছে। তা না হলে আমতারেকের সঙ্গে আমারে গুলায়া গ্রুপ কল কেন দিবে? এই যে আমি আপনাকে প্রমাণ সহ দেখাচ্ছি, তারপর বিষয়টা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। মিস কল, কারণ আমি ফোন ধরিনি। ধরবো কেন? কার ফোন ধরবো? যে আমার নেত্রীর ব্রা প্যান্টি নিয়ে উল্লাস করছে তার ফোন ধরবো? যে আমার নেত্রীর হামলাকারীদের প্রধান সমন্বয়কদের মধ্যে একজন, থিঙ্ক ট্যাঙ্ক গুলোর মধ্যে একজন, তার ফোন ধরবো? কেন ধরবো? যার কারণে আজকে জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, বঙ্গবন্ধুর ২ কন্যা দেশ ছাড়া, তার ফোন ধরবো? কেন ধরবো? আর তার হয়ে দালালি করতেছে আওয়ামী লীগের লোক। এ নাকি আবার নেত্রীর সঙ্গেও ফোনে কথা বলে, এ নাকি আবার বড় বড় নেতাদের সঙ্গে খুব ভালো আতাত। এরাই কিছুদিন আগে বঙ্গবন্ধুর নাম করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে, আর তার কন্যাকে হত্যা করার জন্য যারা চেষ্টা করছে তাদের সাথে আতাত করে আমার সঙ্গে ফোন দেয়। সাব্বিরে যদি একটু লাইনে আনা যায়, যে সমস্ত দালাল বাটপার যারা আমার পারমিশন ছাড়া আমার ছবি ইউজ করে বুঝায় সাব্বিরের সাথে আমার ভালো সম্পর্ক, আমার কাছ থেকে ফোন করে জানতে চায় ভাই জিওপলিটিক্যাল বিশ্লেষণ এখন কোন দিকে যাচ্ছে একটু বলবেন যদি। আমার কাছ থেকে তথ্য নিয়ে আবার বাইরে যায় প্রচার করে সাব্বিরের তো আমরা চালাম। হাউ ফানি! এই সমস্ত দালাল বাটপাররাই তলে তলে ওই জামাতের গ্রুপের সঙ্গে আঘাত করে। আমার সঙ্গে কল রেকর্ড আছে, আমি কিছু কল রেকর্ড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। এর পেছনে রিজন আছে। রিজনটা হচ্ছে এটা, আজকে আমরা দেখছি মিষ্টি সুভাষ গ্রেপ্তার হয়েছে। মিষ্টি সুভাষকে কারা গ্রেপ্তার করলো? ও যে ওই সময় ফুল দিতে যাবে এটা জানতো কে? এটা জানতো এই যে ব্যক্তি আমতারেকের সঙ্গে কানেক্ট করে আমাকে গ্রুপ কলে নিয়ে এসেছে সে। মিষ্টির সঙ্গেও আমতারেকের সঙ্গে ওই ফুল দিতে যাওয়ার একদিন আগে যোগাযোগ করিয়ে দিয়েছে। ওই একই দিনে আমতারেক জামাতের বিরুদ্ধে স্লোগান দিল, ফুল দিয়ে আসলো, তাকে গ্রেপ্তার করা হলো না। মিষ্টি সুভাষ স্লোগান দিল না, কিচ্ছু করলো না, শুধুমাত্র ফুল দিতে গেল, তাকে গ্রেপ্তার করলো, কারণ সে শেখ হাসিনাকে ভালোবাসে। আপনি আমতারেকে, মিষ্টি সুভাষ ফুল দিতে যাবে, আপনি একদিন আগে আমতারেকের সঙ্গে সেটা নিয়ে কমিউনিকেশন করাই দিয়েছেন, তাহলে আমতারেক যে তলে তলে গুটিবাজি করে নাই এর গ্যারান্টি আপনি আমি দিতে পারবো? একদিন আগে না, এটা কয়েকদিন আগে। কারণ মিষ্টি সুভাষই বলতেছিল যে আমতারেক ভাই তো অনেক স্বাধীনতার পক্ষের কথা বলতেছে, তো এখন এজন্য আর কি তার সাথে কথা বলতে চাইছি। এগুলারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ফেস করে আসছি যখন ছাত্রলীগের সোহাগ জাকির কমিটি ছিল।
আমরা জানি এগুলো কি ধরনের বিষধর সাপ, বোঝা গেল? ও পল্টনে যে জামান টাওয়ারে ওর যে অফিস ছিল নুরুদের সাথে, যেটা নিয়ে গ্যাঞ্জাম, ওর পাশের বিল্ডিংয়ে আমার বাসা ছিল। আমি বলি শোনেন, ওর পাশের বিল্ডিংয়ে আমার বাসা ছিল, আমি জানি ওরা কি করে। আমি 2010 সাল থেকে ফেসবুক চালাই, বুঝতে পারছেন? আমি কন্টিনিউ আমার ওই যে ভাই ফেসবুক আর বাস্তবতা দুইটা দুই জিনিস। হ্যাঁ ফেসবুক আর বাস্তবতা দুইটা দুই জিনিস। ভাই তথ্যটা তো আপনার আমি তো এইভাবে আর কাজ করতেছি না, আমার তো সম্পূর্ণ সবকিছুই তথ্য যাই না। আপনি যেমন জানতেছেন, আমরা তো দেখতেছি জানতেছি কি করা যেতে পারে। কারণ ওরা যেই ম্যাটিকুলার ডিজাইনে আমাদের আওয়ামী লীগের ভিতরে ঢুইকা 2013 সালের পর থেকে, আওয়ামী লীগের আপনার 1971-এর পর থেকেও কিন্তু এই রাজাকাররা ছিল, বিএনপিও ছিল, কিন্তু এই ক্ষতিটা করতে পারেন নাই যেই ক্ষতিটা 13 সালের পরে যে বিএনপি আওয়ামী লীগ সাইজে ওরা ঢুকছে। এখনো তো আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী সাইজে ঢুকতেছে, তাহলে অতীত থেকে অভিজ্ঞতাটা নেওয়া দরকার ছিল না? আমি সব জানি এবং ওই ওয়েতেই কাজ করতেছি। ওই ওয়েতে কাজ করলে ওই ওয়েতে কাজ করলে মিষ্টির গতিবিধি তারেক জানে কেমনে? আমাদের শুধু রাজপথে ওরা আঘাত করে না, ওরা আমাদের রক্তের সাথে মিশানো। যেমন আপনার অ্যালার্জি যদি হয়, কিছু অ্যালার্জি আছে এটা ভিতরে চুলকায় বাইরেও চুলকায়, সেজন্য কিছু এমন মেডিসিন দিতে হবে যাতে করে একবারে নার্ভ থেকে উপড়ে ফেলা যায়। সেটা উপরে ফেলার জন্য আপনি ওই যে মিষ্টির সঙ্গে তারেকের যোগাযোগ করাই দিতেন না? না, সেটা উপরে ফেলার জন্য এখন আমাদের ভাই তারেক রে আমি 2 পয়সারও বিশ্বাস করি না, সোজা কথা। কারণ আমি ওর তাণ্ডবটা চোখের সামনে দেখছি, আমি ওদের গতিবিধিটা পল্টনে আমি দেখছি। তো ওরা কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচারগুলো করছে, ওদের সম্পর্কে আপনি জানবেন যদি 2%, আমি খবর নিতে পারবো 10%। কেন জানেন? কেন? কারণ ওদের ভিতরেও আমাদের লোক ঢুকানো আছে, আমাদের না আমার লোক ঢুকানো আছে। ওরা কোন জায়গায় কি করবে না করবে সব আমি পাবো, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে আপনি এই যে তারেকের কথা বলতেছেন না, তারেক করতে পারে, জামাত নিয়ে কাজ করতে পারে। এখন জামাতের বিরোধী তো বিএনপিও। তো জুলাই আন্দোলনে বিএনপি কি 24-এর আন্দোলনে সমর্থন দেয় নাই? তো তাই বলে কি তারা আমাদের মানে জানের জিগার হয়ে গেল? না, আমি বলি যদি তারেক আপনার বিএনপি জামাতের হয় তাহলে সে কেন আপনার পাস করতে পারলো না, তার দল ক্ষমতায় আসতে পারলো না? ভোটের রাজনীতি আর দলীয় রাজনীতির মধ্যে আকাশ তফাল ফারাক আছে, ঠিক আছে? আপনি গতকালকে জানেন যে তারেক জিয়া যে তারেক রে ডাইকে নিয়ে কি বলছে, আপনার কোনো আইডিয়া আছে? 2 তারিখ যে এক হয়েছিল গতকালকে, আপনি জানেন? অবশ্যই আমাকে বলছে তো যে আমার সাথে তারেক জিয়ার সাথে ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, তাহলে আপনি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট দাবি করেন, আপনি আবার তলে তলে এবার যে তারেক জিয়ার স্পাইয়ের সঙ্গে আতাত, তাহলে কেমনে হলো? আপনার কথা বললো যে আপনাকে জামিন করাইছে, তো সেই জন্য আমি চাইলাম যে এটা তো অ্যাকচুয়ালি আমার প্রুফ করা দরকার, এই জন্য আপনাকে বললাম। আমাকে জামিন করাইছে কে? তারেকে? তারাকে বলছে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাই জামিন করায় দেন। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী তখন কে ছিল? তখন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর। ভাই ক্ষমতা যখন চ্যুত হয়েছে তখন তো তাদের হাতেই পুরো পাওয়ার, পুলিশ প্রশাসন সবকিছু তাদের হাতে নিয়ন্ত্রণ ছিল। এখন আমি বললাম এখন আমি আওয়ামী লীগের ডোনার, আপনি বিশ্বাস করবেন? আমার তদন্ত ছাড়া কেমনে? তাহলে আপনি আগে তদন্ত করেন, ওর মুখের কথায় কেন বিশ্বাস করবেন? আপনি আগে তদন্ত করেন। আমার জামিন হলো আমি জানি না, আপনি তাহলে ওটা আমাকে যাচাই বাছাই না করে আপনি আমাকে বলছেন কেন? একটা চোর যখন আপনি ধরবেন সে বলবে আমি চুরি করি না, তাকে আপনি জাস্টিফাই করার জন্য তো আপনার প্রুফের প্রয়োজন আছে। শোনেন ভাই, একটা কথা কই, এগুলা মানে আউল ফাউল কথা বলে কোনো লাভ নাই যে আমারে জামিন করেছে তারেক বা এই সেই। যদি সেটা তাদের কাছে কোনো নির্দিষ্ট প্রুফ থাকে বা প্রমাণ থাকে, সেটা আপনি নেন, নিয়ে তারপর আমারে দেন যে সাব্বির ভাই আপনার জামিন এইভাবে হয়েছে কিনা।
মুখের কথা একজন বললো যে চিলে কান নিয়ে গেছে, আপনি এসে বললেন এই চিলে নাকি কান নিয়ে গেছে। তাহলে আমি যাচাই করার জন্য তো আগে তো কানটা ধরে দেখতে হবে যার কান নিচে। আমার তো ভাই এত শোনেন, আমার কথা হচ্ছে এখন আপনি যেহেতু বিশ্বাস করেন না, ইটস ওকে। আমার কিন্তু আপনি হয়তোবা আমি আজ পর্যন্ত কখনো জামাতকে কখনো ছাড় দেই না। বিএনপি আপনি জামাতরে ছাড় দেন নাই, আপনি আবার তারেকরে গলায় নিয়ে বসে আছেন। তারেক তো জামাতেরই প্রোডাক্ট। গলায় নিয়ে আমি কিভাবে পয়সা পেলাম? আপনি মিষ্টির সঙ্গে তারেকের যোগাযোগ করায় দিয়েছেন ও শহীদ মানে স্মৃতিসৌধে যাওয়ার 3 দিন আগে বা কয়েকদিন আগে। তাহলে ও কি মিষ্টিতে টার্গেট করে নাই? আমি কেমনে বিশ্বাস করব? কারণ আমি তো ওদের হারে হারে চিনি, মুখে এক কথা অন্তরে আরেক কথা। আপনি কি প্রত্যেকটা ভিডিও দেখেন না? সবার কথা শুনেন না? তারে কি মিষ্টি সুভাষকে চিনে না? আচ্ছা, তারেক মিষ্টি সুভাষে চিনে, ভালো কথা, এটা তো পুরো বাংলাদেশ চিনে, এটা সমস্যা নাই। তাহলে কথা আপনি হচ্ছে কিভাবে- আপনি আমারে বললেন ক্রেডিট নেওয়ার জন্য যে মিষ্টি সুভাষের সাথে তো তারেকের যোগাযোগটা আপনি করিয়ে দিয়েছেন। এখন আবার আপনি বলছেন আমি হাইড করে রাখছি, এই করছি সেই আপনাকে করছি। বলছি আপনার বিষয়ে কথা হয়েছে না, এটা আপনাকে কেন আমি বলতে যাব? আপনার ভাই বিষয়ে শোনেন, আপনি এটা justify ভাই শোনেন করার শোনেন জন্য- শোনেন শোনেন আমি বলি আমার বিষয়ে যদি কথা হয়, আপনারা কি কথা বলছেন ওটা আমার কানে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? না ঠিক আছে, যদি আপনার এইগুলা পছন্দ না হয় ভাই, আপনাকে আমার ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনাকে আমি কেন ফোন দিতে যাব? আমি তো আর আপনার জন্য আমার জীবনটা থেমে থাকবে না ভাই। কারো জন্য কারো জীবন থেমে থাকবে না, কারো জন্য কারো সেটাই তো জীবন থেমে বলি, থাকবে তাহলে না। আপনাকে কেন আমি জানাইতে যাব? আমি দেখতেছি আপনি দলের পক্ষে ই করেন, আমি লক্ষ লক্ষ 50 লক্ষ টাকা মানুষকে দিছি। এই যে দিতে পারেন, সেটা আপনার টাকা আছে, আপনি দিচ্ছেন, তাতে কোনো সমস্যা নাই। এখন আপনার টাকা আছে, আপনি যদি রাস্তায় বিলাই, আমি মানা করব যে আপনি বিলাইন না? না, সেটা তো জানিই তো ঢুকছি। আপনি কি এইভাবে আওয়ামী লীগকে পুনর্গঠন করাইতে পারবেন ওদের ব্যবহার ছাড়া? এখন ওদেরকে নিয়ে আপনি যদি ব্যবহার, আমি বলি শুনেন, জীবনে পারা যাবে না। আমি বলি যখন শোনেন। ওদের ভিতরে আমরা প্রবেশ নিতে পারবো, কিভাবে ওরা ভাই নিচে, ঠিক শোনেন, আমরা তখন যে ওদের আমরা ভিতরে প্রবেশ রাজপথে নিতে গেছি। যায় আপনি আপনার নিজের দলের লোকরে তো বলি দিতে পারেন না। ও আপনার দলে প্রবেশ ভাই, করতেছে, আপনি আপনি ভাবতেছেন ওকে হয়তো ব্যবহার আমার করবেন। সম্বন্ধে আপনার ধারণাই নাই। আমি কিন্তু আপনি বলবেন আমাকে পৃথিবীর কেউ, আমার ক্যাপাসিটি হচ্ছে অন্য জায়গায়, ঠিক আছে? আমরা কিন্তু মানে সবকিছু হজম করার মতো মানুষ, আমাকে কেউ ইউজ করতে পারে না এবং আমরা মানুষকে ব্যবহার ও করি, তো বুঝতে পারছেন? ও তো আপনি বললেন যে ওকে আপনি ইউজ করবেন, ভালো কথা যে আপনি জামাত শিবিরকে ইউজ করবেন, কিন্তু না, আমি ওরা যে use উল্টা করবো আপনাদের না, ইউজ করতেছে না, তার কি গ্যারান্টি আছে? স্বাধীনতা বিরোধী রাজাকারদেরকে আমাদের লড়াই সংগ্রাম স্বাধীনতা বিরোধী রাজাকার তারেক জিয়া যদি ই করে অবশ্যই সে পাবে এটা, কত? কিন্তু ও তো 10 টাকা কালকে ডাইরেক্টলি রাজাকারদের বিরুদ্ধে ডাইরেক্টলি আপনার আন্দোলন সংগ্রাম করতেছে। তো হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ও ডাইরেক্টলি আন্দোলন সংগ্রাম করছে, তো যান ওর দলে যে যোগ দেন। আমি পারবো না ভাই। না, কেন আমি ওর দলে যে যোগ দিব? আপনি তাই তো, এই যে জাবির কারণ আপনি বলতেছেন কি আর এখানে হচ্ছেটা কি? আপনি একটা কি জিনিস আওয়ামী দেখেন, লীগের আমলে জামিন দিচ্ছেন নাকি এই যে ফেসিস্টের আমলে আপনার ফেসিস্টের এই যে দিয়া জামিন করাইছে? বলেন, এটার উত্তর দেন। কি এই জঙ্গি যে এই যে ইউনূসের আমলে জামিন হইছেন নাকি আওয়ামী লীগের শেখ হাসিনার আমলে আপনার জামিন করাইছে? ইউনুসে মিথ্যা মামলা দিলে তো জামিন তো ইউনুসের সরকারের আমলেই হবে। তাহলে কেন আপনি আর সরকারের সহযোগিতায় জামিন থেকে এখন আমি ইউনুসের পা ধরে চাটবো? কারণ এটা তো এখন আমি ইউনুসের পা ধরে চাটবো? অ্যাকচুয়ালি ভাই আপনি আসলে যাই হোক ভাই, সাব্বির ভাই, শুনেন একটা কথা বলি, আমি বলি শুনেন, শাহিদ ভাই শুনেন, আপনি হেল্প করতেছেন মানুষকে, এটা প্রবলেম না। আপনি ইউএসএতে থেকে হেল্প করতেছেন, এটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে আপনার মাধ্যমে যেন কোনো জামাত শিবিরের গুপ্তরা তথ্য না পায়। আপনি তারেকরে ভালো ভাবতেছেন, তারেক তো আপনার ভেতর থেকে তথ্য নিয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন যে আমি এই পর্যায়ে আমি তোশিবা হেড অফিসের আমার ওয়াইফ আপনার ভাবি হচ্ছে এই যে পুরা পৃথিবীর যে হেড অফিস আছে তোশিবার এইটার ম্যানেজার এবং আমেরিকান একজন একবারে অরিজিনাল আমেরিকান, তার হাজবেন্ড আমি, তার আন্ডারে শত শত মানুষ, তো
আপনার সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার কাজ করে তার আন্ডারে, তো? তাকে আমি কন্ট্রোল করি। তো ইটস নট শুধু এইটা না, তো? শুধু এইটা না, পুরা পৃথিবী। আপনার অনেক আমেরিকা আমি আপনার আমেরিকাই তো দিন শেষে আমার জননেত্রী শেখ হাসিনার পিছনে ষড়যন্ত্রটা করছিল। আপনি আবার আমেরিকার গান গাইতেছেন আমার। আমার 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 ভাই, আপনি আসলে আপনার ভিতরে সমস্যা আছে। আপনি এই যে বাংলাদেশ, আপনার বাংলাদেশের ভিতরে দেখেন কত মানুষকে হত্যা করা হচ্ছে, আপনার বাংলাদেশের ভিতরে কত শিশুকে ধর্ষণ করা হচ্ছে, আপনার বাংলাদেশের ভিতরে মিষ্টি সুভাষের মতন মেয়েকে ফুল দিতে গেছে আপনারই করা হচ্ছে। তো আপনি কি করতে? ও যে ফুল দিতে যাবে এই তথ্য তো আপনি তারেকরে দিয়ে দিয়েছেন না। ফুল আপনি কি করতে পারতেছেন বলেন আমাকে? বললেন যে আমার আমেরিকা। আপনি তো আসলে- তারেকরে দিয়ে, আপনি তো বললেন যে ফুল দিতে যাওয়ার কয়েকদিন আগে আপনি তারেকের সঙ্গে মিষ্টি সুভাষের সঙ্গে কথা বলাই দিয়েছেন। মিষ্টি সুভাষ, তো মিষ্টি সুভাষ যে ওই সময় স্মৃতিসৌধে যাবে এটা তো একমাত্র তারেক জানতো আর আপনি জানতেন। এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী কি তারেক জিয়ার সাথে কথা বলবে না? অবশ্যই বলবে, বসবে, মিটিং করবে, বসবে একটা সমাধানের জন্য। তখন কি আপনি বলতে পারবেন না তারা কি বসে নাই? তারেক জিয়া, শেখ হাসিনা বসে নাই, জিয়াউর রহমান, তারপর বঙ্গবন্ধু একসাথে বসে নাই? এরা কি সমাধান করে নাই? আগামী কি হবে না আপনি মনে করেন? নাকি আপনি সারা জীবন লড়াই সংগ্রাম করবেন? সমাধান করছে কিন্তু না, আপনি কি লড়াই সংগ্রাম করে থাকতে পারবেন সারা জীবন? এই দেশটা কি জঙ্গি বানায় ফেলবেন, না সমাধার দিকে আসবেন? আপনি সমাধান করতে যায় তো আপনি ওই জামাত শিবিরের গুপ্তচরে আপনি আপনার দলের তথ্য দিয়ে দিতে পারেন। তো আপনি কিভাবে তাহলে সমাধান করবেন যদি একসাথে এক টেবিলে না বসেন? আপনি কার সাথে বসবেন? আপনি কি তাহলে লন্ডনের প্রেসিডেন্টের সাথে বসে ওদের সারা সমাধান করতে পারবেন? লন্ডনের প্রেসিডেন্ট এখানে আসবেই বা কেন? বাংলাদেশের সাধারণ তাহলে মানুষের নিয়ে কিভাবে এটা আপনি এই সমাধান হবে। সমাধানটা করবেন যখন শুনেন, আপনি বিরোধী দলের সাথে বসতে পারবেন না? আওয়ামী লীগের নিজস্ব ব্যানারে সমাধান হলে হবে, না হলে এইভাবেই থাকবে। ওই এটা মৌলবাদী গোষ্ঠীর সাথে আপনার আঘাত করে কোনো জীবনে সমাধানের দেখছেন দরকার হয়েছে নেই। কখনো হয়েছে আপনি দেখছেন? তাহলে কি এখন জামাতের গুপ্তর সাথে আঘাত করে সমাধান করতে হবে? না, আমি জামাতের গুপ্ত, জামাতের তো জুতা মারে, এই জন্য তার সাথে আমি কথা বলতেছি এবং তার ভিউ আমি জানতেছি যে অ্যাকচুয়ালি তার মনের কথা কি। সে তো আপনার মনের কথা চুরি করে নিয়ে যাচ্ছে। আপনি কেমনে বুঝলেন যে হাতাহাত করতেছে? আমি কি তারে চুমা দিতে গেছি, না তার আমি অর্থ চুমা দিতে দিতে যান গেছি নাই তো, নাকি? আপনি তো তথ্য আমার দিয়ে তো- দিচ্ছেন। আপনি কিভাবে বুঝলেন যে আমি তথ্য দিয়ে দিচ্ছি? এই যে আপনি যে বললেন যে আপনি নিজেই ক্রেডিট নেওয়ার জন্য বললেন যে আপনি নিজেই ওই যে মিষ্টি সুভাষ ফুল দিতে যাবে তার না, আমি কয়েকদিন আগে ক্রেডিট আপনি নিতে কানেক্ট করে যাবো দিয়েছেন। কেন? আমি তো এমপি মন্ত্রী, আমি কোরআন নিয়ে শপথ করছি আমি জীবনে কোনোদিন নেতা হব না। তা আপনি আমি নেতা হবেন না কখনো তো আজ পর্যন্ত- হবেন না, আপনার মানা করছে কিনা? আপনি নেতা হবেন কি হবেন না এটা আপনার ব্যক্তিগত চয়েস, আপনি দলের তথ্য লিক করতে পারেন না তো। আমি কোথায় লিক করলাম? আপনি দেখান একটা তথ্য আপনি লিক করতেছেন। আপনাকে জামিন করাইছে হচ্ছে সালাউদ্দিন, আমি জানি না, আমারও জামিন করাইছে সালাউদ্দিন, আপনি জানেন? সেটার জন্য আপনি প্রমাণ দেখান যে কে করাইছে। আমার এজন্য তো জামিন আপনারা করাইছে সজীব সামনাসামনি- ওয়াজেদ জয়, আপনার এই প্রমাণ জন্য যদি তো লাগে, এই মিয়া শোনেন, সামনাসামনি- এই মিয়া শোনেন, আমার জামিন করাইছে সজীব ওয়াজেদ জয়, যদি প্রমাণ লাগে সজীব ওয়াজেদ জয়রে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, যান নাটক করেন আমার সাথে না, আমার জামিন করাইছে আমি জানি না। আপনি প্রমাণ দিবেন না? আমি আপনার আপনি প্রমাণ লাগবে না, আপনি প্রমাণ লাগবে না, আপনি সজীব ওয়াজেদ জয়রে ফোন দিয়ে বলেন যে আপনার লয়ার টিম কি সাব্বিরকে জামিন করাইছে কিনা, তারপর যায় চিল্লেন। তাহলে সে বললো তো আপনারা তো সে বললো আপনার আমার পার্টির হাইকমান্ড যেটা বলবে সেটা সত্য, নাকি সে বলবে সেটা সত্য, কোনটা? আমি সজীব ওয়াজেদ জয়ের কথা ইম্পর্টেন্সই দিব, না আপনার ওই শিলং সালাউদ্দিনকে ইম্পর্টেন্সই দিব? আপনার কথা, আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনার কথা আমার বিশ্বাস করার কি? আমি জয়ের কথা বিশ্বাস করি, সজীব ওয়াজেদ জয়ের কথা বিশ্বাস করি। আপনি কোন চ্যাটের বাল? আপনার কথা আমার বিশ্বাস করতে হবে? আপনি যে গুপ্ত না এটা আমি কিভাবে বিশ্বাস করব? হ্যাঁ, সেটা আপনি যাচাই বাছাই করেন পার্টির হাইকমান্ডের সঙ্গে আলাপ করে। বাংলাদেশের থাইকা যে আপনি এই যে কিভাবে টিকা আছেন এটা আমরা কেমনে বিশ্বাস করব? হ্যাঁ, আমি বাংলাদেশে আছি না কোথায় আছি সেটাও আপনি পার্টির হাইকমিশনে জিজ্ঞাসা করেন। আপনার পার্টি তো সব জানে। আপনি আমার থেকে তথ্য নেওয়ার চেষ্টা করতেছেন কেন? আপনি আবার এগুলো কি ওই যে আমতারেকের কাছে পাচার করার জন্য আমারে ফোন দিয়েছেন? আপনি 50 লাখ টাকা আওয়ামী লীগের নেতা কর্মীর পিছনে খরচ করছেন, এটা বলতে পারেন, তাহলে পার্টির হাইকমান্ডের সাথে আপনার যোগাযোগ আছে, আপনি জিজ্ঞাসা করেন। প্রয়োজন হইলে অবশ্যই জিজ্ঞাসা করব। হ্যাঁ, জিজ্ঞাসা করেন, যান, আপনি যান, জিজ্ঞাসা করেন।
আমি এই বিষয়ে ভাই প্রয়োজন মনে করি না। তো আমি তো এটা আমার অ্যাকচুয়ালি কাজ না যে কে কারে কাজ না, আবার কাজ বানায় তো আপনি দিনরাত আমার ফোনে ডিস্টার্ব করতেছেন, আর কি করবো ভাই? আপনাকে আমি এই জন্য ডিস্টার্ব করতেছি না, আমি শুধু এই যে মিষ্টি সুবাসের সমস্যা আছে এই বিষয়টা আপনার সাথে পরামর্শ করার জন্য, কিভাবে আমরা হেল্প করতে পারি, কিভাবে সহযোগিতা করতে পারি। আপনি তো মিষ্টি সুভাষের গ্রেপ্তারের জন্যই তো দায়ী হয়ে আছেন। আপনি, আমি বলে দেব কিভাবে সহযোগিতা করবেন, আপনি পরে ওটা বলে দিবেন আম তারেক রে। আপনার সাথে তো আমার এই জায়গায় হবে না, বিভক্ত তো এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে। তা আমরা বুঝি না এই আমতারে এই সমস্ত আওয়ামী লীগের কিছু লোকজনের হাত কইরা আমাদের দলের ভিতর থেকে তথ্য বাইর কইরা, তথ্য নিয়া মিষ্টির গতিবিধি পর্যবেক্ষণ করে তারপর মিষ্টি সহ ওই 2-3 জনকে যে ধরিয়ে দিল, এইটার পেছনে যে এই গ্রুপটার হাত নাই সেটা কি বুঝতে আর বাকি থাকে? একটা রাজনৈতিক সুসম্পর্ক করে দিবেন বলে আপনি তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, তার একদিন পরে মিষ্টি সুভাষ স্মৃতিসৌধে গেল ফুল দিতে, আবার ওই জায়গায় সে অ্যারেস্ট হয়ে গেল। তার মানে তার গতিবিধি কেউ টার্গেট করছিল। এবং এই যে গুপ্ত, এই গুপ্ত যে তাকে গ্রেফতার করায় নাই তার কি গ্যারান্টি আছে? কারণ ওই স্মৃতিসৌধে সে যখন স্লোগান দিল জামাতের বিরুদ্ধে, সে অ্যারেস্ট হলো না, বুঝলেন কথা। কিন্তু মিষ্টি সুভাষ স্লোগান দিল না, শুধু ফুল দিতে গেল, সে অ্যারেস্ট। তার মানে কি বুঝবো? আমতারেক মিষ্টি সুভাষের গতিবিধি জানতো, স্মৃতিসৌধে কখন ফুল দিতে যাবে কখন যাবে না, এবং সেই গতিবিধি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের এই সাহেব, যে কিনা বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স নিজেকে অনেক বড় হেডওয়ালা মনে করে, এই ব্যক্তি সেই তথ্যটা তাকে দিয়েছে। এই ব্যক্তি তারেকের সাথে খুব পরিচয় করিয়ে দিয়েছে মিষ্টি সুভাষের। ভেবেছে যে যেহেতু সে জামাতের বিরুদ্ধে, মিষ্টি সুভাষও আওয়ামী লীগের পক্ষে কিন্তু জামাতের বিরুদ্ধে, তাহলে এদের দুইজনকে এক করতে পারলে রাজপথে মোটামুটি একটা শোডাউন দেওয়া যাবে। এটা আমারে বুঝাইছে, কিন্তু বাস্তবে এই বলদের মাথায় যে লবণ রেখে বড় হয়ে গেছে টেরি পায়। দ্যাট ইজ দ্য রিয়েলি। তো রাজনীতি করতে গেলে সামসামি বাদ দিয়া, দালালি ব্যবসা বাদ দিয়া অন্য কিছু করতে হবে, সেটা হচ্ছে তথ্যভিত্তিক রাজনীতি করতে হবে। কেউ এসে কিছু বললো আর অমনি বিশ্বাস করে নিলাম, এটাও করা যাবে না, যাচাই করতে হবে। চলেন কল রেকর্ডটা শুনে আসি। কি হয়ে যাবে? আমি তো বলি নাই কিছু। আপনি বললেন যে আমরা মানে বিএনপির সাথে যোগাযোগ করতে পারবো না, জামাতের সাথে যোগাযোগ করতে পারবে না। আপনি বিএনপি কেন, আপনি সবার সাথে যোগাযোগ করেন, কিন্তু যারা হচ্ছে তথ্য লিক করে এদের সাথে যোগাযোগ করেন না ভাই। পয়েন্ট বুঝেন। আপনি জামাতের সাথে কথা বলেন, কিন্তু কথা হচ্ছে আপনি জামাতের সঙ্গে ওই কৌশলগত অবস্থানটা ঠিক রেখে কথা বলেন। আমার কথা ঠিক আছে? আপনি জামাতের সঙ্গে তো 96 সালে আতাত করে নাই আওয়ামী লীগ, যখন দেখছে যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী সরে আসছে, যে না এরাই পিওর রাজাকার, সরে আসছে। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আমি গোপন তথ্য দিচ্ছি, এবং কিভাবে বুঝবেন যে আমি তাদের সাথে আপনি যদি এটা নাই বুঝতে পারেন তথ্যভিত্তিক রাজনীতিতে, বঙ্গবন্ধুর আদর্শের আমাকে পৃথিবীর কেউ কিনতে পারবে না ভাই। আমরা বুক পাইকানি, এই যে মিষ্টি সুভার মতো বুক পাইকানিছি বলি, রাজপথে ছিলাম 2005 সালে যাত্রাবাড়ি শনি একরা, এই যে দৌড় সালাদ্দিনের ওইখানে ছিলাম আন্দোলনে বিভিন্ন সময়, 96টা ছিলাম সবসময়। এই যে একটা বিরোধী আন্দোলনে রাজপথে ট্রাক বইরা আমাদের নিয়ে গেছে, গুলি, তখন তো আপনার এই যে ডাইরেক্ট গুলির অর্ডার ছিল। আচ্ছা, আপনি যে আমার নামে যে পোস্টারটা, যে শ্রদ্ধাঞ্জলির পোস্টারটা দিয়েছেন, এটা কি আমারে জিজ্ঞেস করছিলেন? এইটা সবার ক্ষেত্রে করা হয়েছে, কোন দলের পক্ষ থেকে না। এটা আমি আপনার শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সদস্য কিনা? আমি তো ওইখানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের তো দেওয়া হয় না। তো কি দেওয়া হয়েছে? আপনি দেখছেন ওটা কি দেওয়া হয়েছে? বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স। দেখেন এটা হচ্ছে বঙ্গবন্ধুর বাংলা, আমরা রিজার্ভ ফোর্স, আমরা সবাই অনলাইন যোদ্ধা, সবাইকে শ্রদ্ধার জন্য এটা করা হয়েছে। আপনি আমাকে বলবেন না, আপনি আমাকে জানাবেন না, আমার ছবি ব্যবহার করে আপনি একটা পোস্টার বানাই দিবেন, এটা কি ঠিক হয়েছে ভাই? বলেন। এটা আমারটা করলে মানুষ তো দিতে, আমি 40,000 টাকা একজনকে দিয়েছি সহযোগিতা। আপনি মানুষের লাখ টাকা দেন, তাতে আমার সমস্যা নাই। আপনি আমারটা আমি বুঝি ভাই। আমার একটা পোস্টার তার পেজ থেকে ছাড়ার জন্য সে দেয় নাই, আর আপনার পোস্টটা আমি বিভিন্ন জায়গা থেকে প্রশংসার জন্য
এটা সবাই সবার জন্য করে। নেত্রী পোস্টার বিভিন্ন নেতাদের যদি প্রিয়জন থাকে তাদের পোস্টার বানায়া দেয়, এটা তো কোনো খারাপ কাজ না। আপনি কেন এইভাবে দেখতেছেন? খারাপ কাজ না, আমি ওইভাবে দেখছি না। এখানে এই বিষয়গুলো আপনি আমারে বলতেন আমি আপনারে ভালো ছবি দিয়ে দিতাম। শোনেন, আপনি আমারে বলতেন আমি আপনারে ভালো ছবি দিয়ে দিতাম। আপনি আমারে জানাইলেন না, শোনাইলেন না, আমার অগোচরে শেষ করি। ছবিটা ভালো হয় না, আমি আপনাকে দিলে আমি তো আপনাকে নেতা মাইনা আমি এটা করছি, আপনাকে প্রিয়জন মাইনা আমি এই বিষয়টা। এই যে বিভিন্ন পোস্টার নেতাদের ছবি দেয় কেন? প্রিয়জন। আমার কথা ভাই, আপনি ছবি দেন, কিন্তু আমারে একটু জিজ্ঞাসা তো করে নেবেন। আমারে ডেউটিন বানায়া আপনি আপনার মতো করে আমার ছবি ইউজ করবেন, এটা কি হয়? সেইটা আপনি বলতে পারেন যে ভাই এই ছবিটা ভালো হয় না। আমি অ্যাকচুয়ালি আপনার ইসে পাইছি, সেটা আমি প্রত্যেকটা মানুষ, আমি অনেকের সাথে কথাও বলি না, কিন্তু আমি এই ভিডিও বানাইয়া সবার ভিডিও বানাই আমি দিছি যে আমার প্রিয় মানুষগুলার। এখানে তো অনেক লোক ছিল, লক্ষ লক্ষ লোক আছে অনলাইন যোদ্ধা, কিন্তু আমি সবার ছবি, যাদের কথাগুলো আমার ভালো লাগে, যুক্তিগত মনে হয়, বঙ্গবন্ধুর আদর্শ যাদের ভিতরে আছে, তাদের ছবিগুলো আমি এখানে দিছি। এখন আমার কষ্টটা কোথায় লাগছে জানেন? আমার কষ্টটা লাগছে আমতারেক 32 নম্বর ভাঙার উস্কানির সঙ্গে জড়িত ছিল। বিটিভিতে আগুন দিছে, যেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন। এই শুয়ারের ছানা আপনি মনে সেই করেন লোক কাউকে ছাইরা দিব? আমি কোরআন নিয়ে শপথ করছি ভাই, আল্লাহর কসম করে বলি, রক্ত এক ফোঁটা রক্তবিন্দু থাকতে কাউকে ইনশাআল্লাহ ছাড়বো না ভাই। আমি দিন রাত 3-4 দিন যাবত আমার কোনো ঘুম নাই। আমার কষ্ট, আপনি বললেন আমি আপনার প্রিয় মানুষ, অথচ যখন আমি আপনার প্রিয় মানুষটা দেখলো যে আপনার যে লোকটা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে আগুন দিছে, যে লোকটা রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিছে, যে লোকটা 32 নম্বর ভাঙ্গার সাথে উস্কানির সঙ্গে জড়িত ছিল, সেই লোকের সাথে সেই প্রিয় মানুষরা আপনি ফোন দেন, তখন কে সন্দেহ করবে না? আপনি আমারে বলেন। না ভাই, এখন তার কথাগুলো আমার ভালো লাগতেছে যে ভাই বুঝতেছে না, তার কথা তো আমারও এখন ভালো লাগে, কারণ সে হচ্ছে জামাতের বিরুদ্ধে বলে, কিন্তু সে বলতেছে তার পিঠ বাঁচানোর জন্য। এখন ওরে আপনি ইউজ করতেছেন, করেন, আমার কোনো আপত্তি নেই। আমার কথা কোনটা জানেন? আমার কথা হচ্ছে ফাও তালে যেন আমাদের দল থেকে কোনো কিছু বাইরে না হয়ে যায়, যেমন কারো গতিবিধি। না ভাই, ডেফিনেটলি নট। আমি কিন্তু ওই যে খেত থেকে আসা ছিলেন, আমার জন্ম হয়েছে ঢাকা জুরাইন যাত্রাবাড়ি গুলিস্তান। এই পুরো আমি বিদেশি করি 28-29 বছর, আমি 6টা ভাষা জানি, এবং আমি ওই ধরনের ট্যালেন্টেড ছেলে যে কিনা মনে করেন বিভিন্ন দেশের মানুষের সাথে আন্তর্জাতিকভাবে আমি মানুষের সাথে করি। ব্যবসায়িক ডিল আর রাজনৈতিক ডিলের ভিতর রাজনীতিতে চোখের পলকে পল্টি নিয়ে নেয়। আমি 5ই আগস্টের সময় তো এই যে মুগদা থানার সামনে আমি নিজে দেখছি কি অবস্থা, যাত্রাবাড়ি থানার, কারণ আমার ঘুরে ঘুরে রিপোর্ট করা লাগছে, ঠিক আছে। এখন কিছু কিছু জিনিস যখন আমি দেখলাম, আমাদের নেত্রীর অনেক কাছের লোক তারা পল্টি মারছে, আপনি কি কোন? সেই জায়গায় আপনার সঙ্গে গুড রিলেশন তৈরি করে এখন ভালো আছে, 2 দিন পর যে পল্টি মারবে না তার কি গ্যারান্টি আছে? ভাই আমি কাউকে বুকে নিব না, আমার শত্রু কখনো এইভাবে বড় হয়েছি ভাই, বুঝতে পারছেন? রাজনীতি ছোট থেকে, আমার বয়স যখন 7 বছর, তখন আমাকে বললাম না ট্রাক ভরে নিয়ে গেছে এরশাদ বিরোধী আন্দোলনে। আপনি তো যাত্রাবাড়ি জুরাইনের জন্ম, ওই যাত্রাবাড়ি জুরাইন থানার পরিস্থিতি আমি আপনাদের একটা হোয়াটসঅ্যাপে পাঠাই, তাহলে বুঝবেন। আমার নিজের মোবাইলে ভিডিও করা। আমি অনলাইনে তখন ছিলাম, যাত্রাবাড়ি সোনিয়াকড়া দিয়া যখন সেনাবাহিনীর সাথে ওরা হাঁটা শুরু করলো, সেনাবাহিনীরা হ্যান্ডসাপ, সেনাবাহিনীরা ওদের বাহাবা জানাচ্ছে, তখন তো আমার মাথার ঘুরে গেল। আমি তখন আমি মজা যাব। তারপরও হচ্ছে 71-এর রাজাকার আর 24-এর জঙ্গিদের সাথে কোনো আতাত হবে না। অবশ্যই না ভাই, সাব্বির ভাই, আমিও সেম, কিন্তু আমার কথা হইলো কৌশল হচ্ছে বড় একটা বিষয়। আমাদের ভিতরে যদি আমরা কৌশল না করতে পারি তাহলেই করতে পারবো, কারণ আমি শুধু যে ভিডিও বানাই তা না, আমার 64 জেলা নিয়ে কাজ করতেছি। আমি বিদেশে, যে কাল তো ইংল্যান্ড
তারপরে ইটালি, বিভিন্ন জায়গায় আমি কাজ করতেছি। আমি 20 ঘন্টা শুধু থাকি আপনার এই মিটিং গুলাতে ঐক্যবদ্ধর জন্য। কারণ আমরা ঐক্যবদ্ধ যদি না হতে পারি হবে না। গতকালকে নেত্রীর সাথে যে এই যে আপনার মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই ইন্ডিয়াতে প্রোগ্রাম করলো, তার সাথে 1 ঘন্টা এই বিষয়ে আলাপ করলাম যে ভাই নেত্রী কি এইগুলা দেখতেছে না যে এই যে কিছু লোক নেত্রীর কথা বলে, নেত্রী আমার গলায় ভাত আটকে গেছে, নেত্রী আমি আন্দোলন করতেছি, নেত্রী আমরা এখানে মানুষ হত্যা করবো, নেত্রী আপনি বলেন। হ্যাঁ, নেত্রী বলতেছে ঠিক আছে তোমরা করো করো করো। নেত্রীকে পচায় ফেলতেছে, নেত্রীর ইমেজ নষ্ট করে ফেলতেছে। 5 আগস্টের পরে নেত্রীর একটা ভিডিও 2 মাস পর্যন্ত ঘটতো, মিলিয়ন মিলিয়ন লোক দেখতো। এখন একটা ভিডিও ম্যাক্সিমাম বড় আইডি থেকেও 50,000 লোকের বেশি থাকে না। তার ইমেজটাকে নষ্ট করা হচ্ছে। মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই, আপনি রাত দিন 24 ঘন্টা যখন মনে চায় নেত্রীর সাথে কথা বলেন, এই গুলা বলবেন। আমি 2 দিন আগে হয়তো বা দেখছেন, আমি এই যে ডাক্তার রবি ভাই এই যে ক্যালিফোর্নিয়া স্টেটের যুক্তরাষ্ট্রে পশ্চিমের সভাপতি, ইন্ডিয়া যে আসছে কদিন আগে নেত্রীর সাথে বসে কথা, তারে পর্যন্ত বলছি যে আওয়ামী লীগটা ভাই ধ্বংস হয়ে যাচ্ছে, আপনারা আওয়ামী লীগটা বাঁচান, আপনারা আওয়ামী লীগটা বঙ্গবন্ধুর আদর্শকে রক্ষা করেন। এই ভাই লীগ আর হচ্ছে আপনার আত্মীয়করণ, এগুলা আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিচ্ছে ভাই, আপনারা আওয়ামী লীগটাকে বাঁচান। আমার মৃত্যু পর্যন্ত আমি লড়াই সংগ্রাম করে যাব বঙ্গবন্ধুর আদর্শকে টিকে রাখার জন্য। আমরা ওই যে কোনো হ্যাঁ আপা জি আপা রাজনীতি করি না, আমরা করি হচ্ছে আপার আদর্শের রাজনীতি, আমরা করি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি। বুঝতে পারছেন? আমি কোরআন নিয়ে ভাই বলতে পারবো আদর্শের রাজনীতি করেন বলেই তো আপনি যে এখন কষ্টটা লাগে ওই জায়গায়। এই বঙ্গবন্ধুর বাড়িটা যাই যে ভাঙছে তার সাথে কি গালি আসতেছে ভাই, গালি আসতেছে, বুঝছেন? না বুঝতে পারছি আপনার কষ্টটা। আমি চাচ্ছি হলে দেখি না কি করে, কারণ আপনার একটা মানুষকে, আমার কথা, ও জামাতকে সারাদিন গালায়। এখন দেখেন জামাত আর বিএনপি একসময় জোট ছিল না, ছিল কিনা বলেন? রাজনীতিটা প্র্যাকটিক্যালি এখানে তো ফেস করতেছি। আওয়ামী লীগও তো জোট ছিল। হ্যাঁ, এবার আমি বলি যে এখন দেখেন বিএনপি সরকার গঠন করছে, বিরোধী দলে জামাত, একে অন্যের বিরোধিতা ঠিকই করতেছে, তলে তলে আবার সবার আতা তো ভালো। যেই শেখ হাসিনার প্রশ্ন আসবে দেখবেন এই সব শালারা এক হয়ে যাবে, সব। ডেফিনেটলি, এটা তো আমরা বুঝি না। তখন এই যে এই আমতারেকও দেখবেন যে কৌশলগতভাবে কথা বলবে। লাউ যে লাউ সেই কদু, একটাই জিনিস। ওরা তো আওয়ামী লীগের বিরুদ্ধতা সবসময় করছে, তো ওদেরকে অ্যাকচুয়ালি পরাজিত করতে হলে আমাদের অনেক কৌশল ভাই ব্যবহার করতে হবে, না হয়তো আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি তো অ্যাকচুয়ালি ফেসবুকে বানান মিডিয়াতে কথা বলেন, কিন্তু আমি তৃণমূল থেকে শুরু করে সবার সাথে কথা বলি যে ভিতরে কি ঘটতেছে দেখতেছি। তৃণমূল কখনো চায় না সেই আওয়ামী লীগ ঘুরা দাঁড়াক। সময় আসুক, সময় আসলে টের পাবেন কে কতটুকু কি করতেছে। এখন না বলি, সময় আসুক। সেটাই তো, আপনি অবশ্যই ভাই আমাকে ভুল বুঝবেন না। আমি হচ্ছে কেন করতেছি, তাকে টেস্ট করতেছি। আমি একটা কাজ দিছি, সে যদি কইরা দেখাইতে পারে তাহলে বুঝতে পারবো যে না ঠিক আছে। এরকম কয়েকটা কাজ আমি তাকে দিয়ে করাবো, যদি সে করতে পারে তাহলে বুঝবো যে না আওয়ামী লীগকে ধারণ করে। আর যদি, কারণ সে তো আমার সম্বন্ধে সব জানে, আমার ভিডিও কখনোই ধারণ করে না। কারণ আমার 18-র কোটা আন্দোলনের সময় এইটারে আমরা আগে থেকে জাজ করা শেষ। সে আওয়ামী লীগকে কখনোই ধারণ করে না, সে যেখানে টাকা পায় ওখানে কাজ করে, সোজা কথা। আর যা আইডিওলজিক্যালি জামাতের সাথে কানেক্টেড। চায় নাই, টাকা চায় নাই এবং চাবেও না। আর আমি ওই ধরনের না যে টাকা দিয়ে কাউকে, আমি যাদেরকে টাকা দিচ্ছি সব অসহায় মানুষ। এই যে মিষ্টি সুভাষ বলেন কিংবা যত মানুষ আছে, এমন কোনো ব্যক্তি নাই যে আমি নাই করতেছি না। কেন করতেছি? আপনাকে আমি নিজ থেকে বলছি ভাই সাব্বির ভাই, আপনি কি আমার কোনো কাজ করে দিয়েছেন? না। আমার কথা হইলো আমাদের এই দূর সময়তে প্রত্যেকটা মানুষকে আমার একজন আরেকজনের পাশে দাঁড়াইতে হবে। আপনার কাছ থেকে তো আমি টাকা চাইনি কখনো। না, আমি বলতেছি, আমি এইভাবে মানুষকে বলি
যে ভাই কারো কোনো সমস্যা, এই যে আপনার যে কোনো মানুষ, নাম বলবো না, কিন্তু প্রত্যেকটা লোককে আমি হেল্প করার জন্য চেষ্টা করতেছি ভাই। কে কার পকেটের টাকা কে দিবে? সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, যাই করেন সাবধানে করেন, এই হচ্ছে বিষয়। দেখলেন তো, এভাবেই গুপ্তচর বৃত্তি হচ্ছে আওয়ামী লীগের ভেতরে। আওয়ামী লীগের ভেতরে গুপ্তচর বৃত্তি হচ্ছে। এরপর এক এক করে গুপ্তচর এক্সপোজ করব। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেককে বলবো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এই যে শাহেদ, যার কথা বললাম যে তলে তলে আমতারেকের সাথে কানেক্টেড, এটা শুধু শাহেদ একা না, আওয়ামী লীগের অনেক বড় বড় পর্যায়ের অনেক বড় বড় নেতারাও আমতারেকের সঙ্গে তলে তলে আতাত আছে। স্বার্থটা কি? আরো অনেক গুপ্তদেরকে এভাবে এক্সপোজ করা হবে। ধন্যবাদ।